সৌদি আরবে ইরানের ভয়াবহ মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেন। আল খারিজ শহরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত থাকা মোশাররফ পরিবারের মুখে হাসি ফোটাতে ধার দেনা করে ৮ বছর আগে পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু একটি মিসাইল নিমিষেই কেড়ে নিল সেই স্বপ্ন, নিঃস্ব করে দিল পুরো পরিবারকে। মোশাররফের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। গত রোববার মাঝরাতে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই বইছে শোকের মাতম। যে ছেলের এবার ঈদের কেনাকাটার টাকা পাঠানোর কথা ছিল, তার নিথর দেহের অপেক্ষায় এখন পথ চেয়ে আছেন মা ও স্ত্রী। স্বজনদের গগন বিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে সখীপুরের আকাশ বাতাস। ফোন দিচ্ছে, 7টার ফোন দিচ্ছে। আমি ইফতার করে নামাজ পড়ে শুয়ে রয়েছি, ওই টাইমে ফোন দিচ্ছে। আমি বলতেছি আমার মাথা ব্যথা করতেছে, আমি শুয়ে রয়েছি। পরেও খালি বললো যে মাথা ব্যথা কমলে পরে ফোন দেই, এইটুকু বইলে ওরাই খেয়ে দিচ্ছে। আমি বাবা কালকে কথা হয় নাই গো, বাবা আমার নাকি আমার বাবা 2 দিন আগে কথা হয়েছে। বাবা যাবো ফুরে তা তো জানি না, নয়তো বাবা নাকি আমি হারা দিনই কথা পেতাম। গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন নিহতের বাড়ি গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন এবং প্রবাসীদের নিরাপত্তার দাবি জানান। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার সব ধরনের চেষ্টা চলছে। প্রথমত কিভাবে গাছটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায়, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি এবং এই পরিবারের আর্থসামাজিক অবস্থা আমরা দেখে গিয়েছি। ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ওনাদের আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আসলে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আমি চেষ্টা করব যে আমাদের ওনাকে আর্থিক সহযোগিতা করার জন্য। বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধা হিসেবে ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন মোশাররফ, কিন্তু যুদ্ধের নিষ্ঠুরতায় মাঝপথেই থেমে গেল সেই সংগ্রাম। এখন পরিবারের একটাই আকুতি, প্রিয় মানুষটির মরদেহ যেন দ্রুত স্বদেশের মাটিতে ফিরিয়ে আনা হয়। নাহার বৃষ্টি, টাইমস টুডে।